এই যে আমরা আজকে পিঠা খাচ্ছি, তো আপনারা কমেন্ট করে জানাবেন এটা কি পিঠা। এটা অনেকে নকশি পিঠা বা ফুল পিঠাও বলে। এটা আমার ভাজা শেষ, আর আমি এখন গুড়ের যে শিরাটা বলে, মানে আমি গুড়টাকে আগে জাল দিয়ে নিয়েছিলাম, তো ওই গুড়ের শিরাতে এটা ভিজিয়ে নিচ্ছি। এই গুড়ের শিরার ভিতরে এই পিঠাগুলো খেতে কিন্তু খুব মজাই লাগে। আমি বেশিক্ষণ রাখবো না, সর্বোচ্চ কিছু সেকেন্ড বা সর্বোচ্চ গেলে 1 মিনিটের মতো রাখবো। তারপরে এই যে আমি এক এক করে ভাজবো আর এই গুড়ের শিরা দিয়ে দিব। আর কে কে এই গুড়ের শিরায় বা চিনি ছাড়া বা চিনি দিয়ে বা আপনাদের এরকম ভাজাটাই ভালো লাগে, সেগুলো আগে আমাকে জানাবেন। আমার কিন্তু এই পিঠাটা বেশ খেতে ভালো লাগে। আমাকে যদি সারা বছর দেওয়া হয় আমি সারা বছরই খেতে পারবো, কোনো উৎসব অনুষ্ঠান কোনো কিছুর প্রয়োজন নেই। তো এই পিঠাগুলোর ভিতরে নকশি বা নকশা কাজগুলো করা কিন্তু খুব কঠিন। তো যারা পারে তাদের জন্য এটা খুবই সহজ। আমার এটা এখন গরমকাল, তারপর আমি পিঠাটা খাচ্ছি। সচরাচর অনেকে শীতকালে খায়, তো আমার যখন ইচ্ছা হয় আমি খাই। যে আমি এখানে তেলে তিনটা করে দিচ্ছি, যাতে অল্প অল্প ডুবা তেলে ভাজতে হবে পিঠাগুলো, আর একদম মুচমুচে বা লালচে লালচে করে ভাজে তারপরে শিরাই দিলে পিঠাটা খুব সফট হয়। বা গুড়ের শিরাই দিলে কি পিঠাটা শক্ত হয় না, বা অনেকে চাবাতে পারে। গুড়ের শিরাই দিলে নরম থাকে, খেতেও খুব মজা লাগে। এই যে আমি অলরেডি অনেকগুলা ভেজে উঠিয়ে রাখছি, দেখতেই পাচ্ছেন। থ্যাংক ইউ সবাই আমার ভিডিওগুলোকে দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।